কি কেমন আছে সবাই? সো গুড মর্নিং এভরিওয়ান, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের সোদপুরের মহেন্দ্রনগরের যে প্রতি বছর বিশাল বড় করে শীতলা পুজো হয় তার ব্যাপারে। সো এই শীতলা পুজোটাকে যদিও সবাই রান্না পুজোর নামে ডাকে, আর আমাদের এই শীতলা পুজোতে বিশাল আনন্দ হয় এবং প্রচুর মজাও হয়। সবার বাড়িতেই প্রায় অনেকে আত্মীয় স্বজনরা আসে এবং তারাও এসে এই আনন্দ মজা উপভোগ করে। বিশাল রান্নার যে পুজোটা সেটার আয়োজন অনেক বড় করে হয় এবং আমাদের যে বিষয়টা সকালবেলা পুজো হয়, দুপুরে খাওয়া দাওয়া হয়, বিকেলে ডন্ডি কাটা হয় এবং সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি এবং মেলা বসে। আমরা খুব ধুমধাম করে পালন করি, উপভোগ করি এবং প্রত্যেকের বাড়িতে যখন আত্মীয়রা আসে তখন তারাও এই আনন্দ করে, মজা করে, আনন্দ করে। তুই কিছু বল। আমাদের এখানে এই পুজোতে খুব মজা করা হয় এবং মেলা বসে সকালবেলা। যেটা আমাদের এখানে কাঠের উনুনে ও মাটির উনুনে রান্না করা হয়। সব বেশিরভাগ মানুষের বাড়িতেই মাটির উনুন ব্যবহার করা হয়। যেদিনকার পুজো হয় সেদিনকারই উনুন বানাতে হয়। তার আগের দিয়ে সব ব্যবস্থা প্যান্ডেল করে নেওয়া শুরু করে দেয় সবাই। আমাদের এখানে রান্না হয় ভাত ডাল পায়েস। পায়েসটা এখন আমাদের এখানে কেউ করে না এবং এঁচোড়টাও কেউ করতে চায় না, কারণ এঁচোড়টাকে অনেকে মাংস ভাবে বলে। আগেকার দিনে এঁচোড়টাকে মাংস ভাবতো বলে, গাছের ফলকেও মাংস ভাবতো বলে, আমিষ ভাবতো বলে, সেই কারণে এঁচোড়ও করা হয় না। আবার অনেকের বাড়িতে এঁচোড়ও করে, এইসব নিয়ম পালন করে না, কুসংস্কার বলে একে। নমস্কার। তো অরিন যা বললো এগুলো হয় আমাদের এখানে। তো সন্ধ্যাবেলা যে মেলাটা হয় ওগুলো বিশাল বড় করে মেলা হয়। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, তোমরা ব্লগটা পুরো আস্তে আস্তে দেখতে থাকো, সবই জানতে পারবে কি, তাই তো? হ্যাঁ, একেবারে আস্তে আস্তে দেখতে থাকো এবং পুরো ব্লগ দেখো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করো। তো চলো আমরা এবার তোমাদেরকে নিয়ে যাই যেখানে গিয়ে এই পুজোটা হয় সেখানে। চলো। সো গাইস, এখন আমরা চলে যাচ্ছি, আমি আর অরিন চলে যাচ্ছি মন্দিরে যেখানে এই পুজোটা হয় সেখানে চলে যাচ্ছি। তো চলো তোমাদেরকে গিয়ে ওখানে আমি দেখাচ্ছি। সো গাইস, চলে এসেছি এখন আমরা যেখানে শীতলা মন্দিরে। আমরা এখন চলে এসেছি আমাদের শীতলা মন্দিরে। এখন দেখে নেবো আশেপাশের পরিবেশ। চলো তোমাদেরকে আমি ক্যামেরা ফ্লিপ করে পুরোটা দেখিয়ে দিচ্ছি পিছনে কি হচ্ছে। সো গাইস, দেখতেই পাচ্ছ এইটা এখানে সেই মন্দিরটা হয়। এখানে সে বড় করে সেই শীতলা পুজোটা হয়। এখানে সব মোমটম সব ধূপকাঠি সব জ্বালানো হয়। আর যখন তোমাদেরকে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যখন এখানের মনস্কামনার জন্য এখান দিয়ে যে দেখতে পাচ্ছ সাইডটা, মনস্কামনা করার সময় এখানে যে বটগাছটা এইটার মধ্যে সব বাঁধে বা ভেতরে ঢুকে এই যে এখানে দেখতে পাচ্ছ রডগুলো, এইগুলোর মধ্যে মনস্কামনার যে সেটা বাঁধা হয়। তো চলো তোমরা ব্লগটা আস্তে আস্তে এনজয় করতে থাকো, দেখা হচ্ছে পরে, বাই। সো গাইস, এখন আমরা মন্দির এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তারপরে যখন আমরা এখানে পুজো দিতে আসবো দেন তখন তোমাদের সঙ্গে দেখা হবে এবং তোমাদের সঙ্গে যে একটা তোমাদের যে যেটা বলা হয়নি সেটা তোমাদেরকে দেখাবো, এটা সারপ্রাইজ থাকবে। সো আর যে রান্না যেটা হবে, আমাদের রান্নার পুরো টোটাল ব্যাপারটা ওইটা তোমাদেরকে তুলে ধরবো। তার জন্য ব্লগটা দেখতে হবে এবং লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে, কি তাই তো? হ্যাঁ। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ এনজয় করতে থাকো, দেখা হচ্ছে যখন পুজো দিতে আসবো তখন সেই সময়, বাই। তো গাইস, এখন আমি আমার পিছিয়ে এখন মন্দির পুজো দিতে যাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে সব
জিনিসপত্রগুলো আছে এখানে। পুজোর ফল, বাতাসা, ধূপকাঠি, মোমবাতি সব মন্দিরে গিয়ে দিয়ে আসতে যাচ্ছি। এখন আমি মন্দিরে গিয়ে দিয়ে আসতে যাচ্ছি, তো তোমাদেরকে সবটা আমি মানে এখনো পুরো তোলা হয়নি আমাদের ভিডিওটা, কিছু কিছু হচ্ছে তখন আমরা ছাড়ছি। এবার তোমরা সবাই দেখো, তোমরা সবাই দেখো। তো তোমাদের সঙ্গে গিয়ে মন্দিরে দেখা হচ্ছে, ওখানে গিয়ে তোমাদের সবটা আমি দেখাচ্ছি। বাই, দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। তো গাইস এখন আমরা চলে এসেছি মন্দিরের সামনে। মন্দিরে দেখো, এই যে ওদিকে দেখো। তো গাইস এদিকে এখন ডাক দেবে পিসুমণি। দোকান কোথায় আছে? দেখো তো ওদিকে থাকতে পারে দোকান। হ্যাঁ, আমি আজ ওইদিকে একবার ঘুরে আসো তো, আমি এদিকে আছি। সবাই দোকানে তোমরা ভিড় দেখতেই পাচ্ছ, এরকমই ভিড় হয় আমাদের এখানে প্রত্যেকবার। তো গাইস আমাদের এখন পুজোটা কমপ্লিট। এখন আমরা মন্দির থেকে পুজো দিতে বেরিয়ে, তোমরা দেখতে পেলে সিনেমাটিক শটে কিছু, এমনি নর্মাল শটে। তো এরপরে কী হবে বলো তো? এবার আমরা রান্না বসাচ্ছি। সকালে টিফিন হয়ে গেছে, লুচি, তরকারি আর মিষ্টি। আর এরপর রান্না হবে আমাদের নিম বেগুনটা তো মাস্ট, কিন্তু আমাদের তোমরা আছে, করতেই হবে ওটা তোমরা রান্নার সময় সব দেখতে পারবে। হ্যাঁ, আর আমি টিফিনে কি হলো সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। চলো, তরকারি হচ্ছে লাবড়া তরকারি, হচ্ছে ডাল, চাটনি, পাঁপড়, এগুলো সব রান্নার সময় হবে। তোমরা এখন না, এটা তোমরা রান্নার সময় তোমরা সবটা রিভিউ দেবো। দেখো হচ্ছে রান্নার সময়। বাই। আর সব রান্না, দুজন রান্না আর একজন ঢুকনাতে দেখছে, আর একজন ধুতি পরে পরে সব দেখছে ঠিকঠাক হচ্ছে কিনা, তদন্তের কাজে ব্যস্ত আছে। আর আমরা সব মন্দিরে গেছে পুজো দেখতে। আর আরো কয়েকজন সব ব্যস্ত আছে, কলের জল চলে যাবে তো তার জন্য তাড়াহুড়ো করছি। আমার বাবা গামলানে খুব বাইরে গেল। সো গাইস এখন এখানে ইঁচড় রান্না হচ্ছে।
গাইস তোমরা দেখছিলে যে এতক্ষণ ধরে যে রান্না পুজো করছিল, দেখো ওই যে ওদিকে এখন মানে গান চলছে, কপিট খেয়ে যাবে, ওদিকে রান্না পুজো হচ্ছে। সো গাইস রান্নার যে সেগমেন্ট ছিল সব হয়ে গেছে, এখনও কটা হচ্ছে, তো এখন আর শ্যুট করবো না, একবার তোমাদের সঙ্গে দেখা হবে খাওয়ার সময়। ওখানে গিয়ে তার মানে খাওয়ার একটু আগে দেখাবো যে কী কী খাবার হলো, সব তোমাদেরকে সব সিনেমাটিক শটে দেখাবো, পিসি রিভিউ দেবে। তো এখন আর কিছু শ্যুট করছি না, খাওয়ার সময় একবার তোমাদেরকে সব দেখাবো। ততক্ষণ তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, আর লাইক করে দাও, আর কমেন্ট করে দাও কেমন লাগলো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খাবার সময়, বাই। সো গাইস এখন পিসি আমাদের খাবারের রিভিউগুলো দেবে, কী কী রান্না হয়েছে। না স্টার্ট করো। হ্যালো ফ্রেন্ডস, এই যে আমাদের এইখানে শীতলা পূজা আছে তরুণপল্লীতে। এই শীতলা পূজা মায়ের মন্দিরে কেউ এখন রান্না টান্না হয় না, যে যার বাড়িতে উনান রান্না টান্না হয়, আত্মীয় স্বজন সব আসে, আনন্দ টানন্দ করে সব রান্না খাওয়া হয়। সকালে টিফিনে লুচি তরকারি হয়েছে, এখন রান্নাও বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, এগুলো হচ্ছে, তিতার ডাল, একটা তরকারি পাঁচমিশালি, ইঁচড়ের ডালনা, নিম বেগুনটা মাছ, এটা করতেই হবে, চাটনি, পাঁপড়, লাস্ট হচ্ছে লেবু, নুন, সমাপ্ত রান্না। hours later. সো গাইস দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম, সবাই ঘুমিয়ে পড়েছিল বলে। তারপরে সন্ধ্যাবেলা উঠে জানতে পারলাম যে নিজের সাইবার মন্দির অ্যাপে ভিডিওতে, সেই জন্য প্ল্যান চেঞ্জ করলাম। তোমাদেরকে আমি ইন্ট্রোতে বলেছিলাম যে সন্ধ্যাবেলা বিরাট বড় করে মেলা বসে, মেলা যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু দিদিরা বললো যে সাইবার মন্দির অ্যাপে, ওই জন্য প্ল্যান চেঞ্জ করে এখন আমরা যাচ্ছি সাইবার মন্দিরে। তো যাচ্ছি, তোমরা দেখতে থাকো। টোটোতে উঠে তোমাদের সঙ্গে ডিরেক্ট দেখা হচ্ছে। গাইস তো গাইস এখন আমরা টোটোতে উঠে পড়েছি গরমতলা থেকে। আমি দিদি এখানে ভাত নিয়ে বসে পড়েছে, দিদি আছে দুটো ওদিকে বসে আছে। গির্জা এখন আমরা যাচ্ছি সাইবার মন্দিরে, তোমরা দেখতে থাকো, ব্লগটা না এনজয় করতে থাকো। চলে এসছি এখন আমরা সাইবার মন্দিরে। তো এখন টাইম হয়ে গেছে বলে আর বেশি টাইম নেই, গেট বন্ধ হলে, আমার তো হয়তো লেটে চলে এসেছি। আর এখন বলছে মন্দিরে মোমবাতি ধূপকাঠি দেখিয়ে পুজো দিতে হবে। তো দেখি কী হয়, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। এখন আমরা এন্ট্রি নিচ্ছি সাইবার মন্দির ওখানে। এদিকে হচ্ছে রাজামেরির যে কোম্পানি বা ফ্যাক্টরি যেটা, সেটা এদিকে আছে, আর এদিকে সুন্দর বাগান টাইপের করা আছে। ভিতরে অনেকে বসে আছে। তো
এখন পুজো হচ্ছে, তোমাদের কিছু সিনেমাটিক ক্লিপস দেখিনি, তোমরা দেখতে থাকো। গাইস এখন আমরা সাইবার মন্দির থেকে বেরিয়ে গেছি, ফুচকা খেয়ে নিয়েছি একটুখানি। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, সবাই আমরা এখন বাড়ি যাবো। তো মন্দিরে ব্লগটা আমি আজকে এখানে করছি, যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে সেটা লাইক করে দিও, কমেন্ট শেয়ার করুন, অ্যান্ড চ্যানেলটা আপনাকে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও। আর আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর আমি চ্যানেলে নতুন একটা ভিডিও চলে এসেছে, সেটা তোমরা দেখে নিও। আর এই রান্না পুজোর এই যে ব্লগটা, এটা আমি আগে একবার বানিয়েছিলাম আগের বছরে, ওটা তোমরা আই বাটনে পেয়ে যাবে, দেখে নিও। অ্যান্ড ডেসক্রিপশনে বক্সে আমি দিয়ে দেবো ভিডিওর লিঙ্কটা, ওখানে তোমরা দেখে নিও। তো চলো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।